পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির ফের আমেরিকায়। আমেরিকার লেফটেন্যান্ট জেনারেলের অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর এই আমেরিকা সফরে থাকাকালীনই আসিম মুনির দাবি করেছেন পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুনির আমেরিকায় দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে বলেছেন, এবার আমরা আমাদের পূর্ব দিক থেকে শুরু করব, যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমের দিকে যাব। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব। যেহেতু পূর্ব ভারতের কথা মুনির বলেছেন, সেক্ষেত্রে কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, তবে কি এবার পাকিস্তানের পরমাণু হামলার নিশানায় পশ্চিমবঙ্গ? এক্ষেত্রে আরও প্রশ্ন উঠছে, যেহেতু মোহাম্মদ ইউনুসের আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান, তবে কি বাংলাদেশকে বেস করেই এই প্ল্যান করছেন আসিম মুনিররা? গোটা বিষয়ে আজ তাক বাংলার হাতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন, আসুন শুনি। ভারত হাইওয়ের ওপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। মার্সিডিজে যদি ট্রাক ধাক্কা দেয়, তাহলে বুঝে নাও ক্ষতি কার বেশি হবে। পূর্ব ভারতে অতি শান্তি, ওখানেই প্রথম মারবো, তারপর উত্তর ভারতে অ্যাটাক করব। নেক্সট, পূর্ব ভারতে ভারতীয় সেনার সব স্পেশাল অস্ত্র লুকিয়ে, আমাদের টার্গেট পূর্ব ভারত। আমরা পরমাণু শক্তিধর দেশ, বিপদ বুঝলে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে মেরে তারপর মরব। এই যে বক্তব্যগুলো কর্নেল চৌধুরী আসিম মুনিরের, যেগুলো আপনি বলছিলেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে আবার এই ধরনের বক্তব্য তিনি করছেন। কেন পূর্ব ভারত থেকে তিনি শুরু করবেন বলেছেন? পূর্ব ভারতকে বেছে নেবার কারণটা কি? ইন্দিরা, এই মুনিরকে নিয়ে যত আলোচনা করি, আমি এটা এত সিরিয়াস আলোচনা, কিন্তু আপনি প্রশ্নও জিজ্ঞেস করছেন, খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কিন্তু আমার যখনই মোল্লা মুনিরের কথা ভাবছি, এগুলো একটা ব্ল্যাক টাই ইভেন্ট ফ্লোরিডায় গ্র্যান্ড হায়াতে কথাগুলো বলছে, কিন্তু আমার হাসি লাগছে। কেন? আপনি দিওয়ার সিনেমা দেখেছেন নিশ্চয়ই। দিওয়ারে যখন এই কথোপকথন চলছে অমিতাভ বচ্চন সঙ্গে, মেরে পাস ইয়ে হ্যায়, সোনা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, তোমারে পাস কেয়া হ্যায়, তো বলছে শশী কাপুর বলছে মেরে পাস মা হ্যায়। এই মোল্লা মুনিরকে আমাদের प्रेसिडेंट ट्रम्प से जिज्ञेस करते, आपको पता है इंडिया के पास मर्सिडीज है, इंडिया के पास अंबानी है, मुकेश है, मर्सिडीज है, मुकेश है, मिसाइल है, पाकिस्तान तुम्हारे पास क्या है? तो পাকিস্তানের যে কনসুল জেনারেল যে এই অনুষ্ঠানটা করেছে, সে সবার সামনে বলছে ট্রাম্পকে মেরে পাস মুনির হ্যায়। তো এই জায়গায় আমাদের মানে হাসবো না আমি কাঁদবো আমি বুঝতে পারছি না। তারা এই মোল্লা মুনির ভারতের দিকে বলছে, ভারত হচ্ছে মার্সিডিজের মতন চকচকে একটা দেশ, সে মার্সিডিজ গাড়ির মতন সে রাস্তায় একটা অতি সম্পূর্ণ একখানা দেশ, প্রগতিশীল দেশ, উন্নয়নের দেশ, সেখান দিয়ে মারুতি অডি ঘুরে বেড়াচ্ছে। আর পাকিস্তান সে নিজেই বলছে আমাদের দেশ একটা ভাঙা ট্রাকের মতন, সেখানে বোল্ডার নিয়ে সারাদিন এই রাস্তায় ঘুরে বেড়ায়। যদি একটা বোল্ডার মারা ট্রাক যদি একটা মার্সিডিজকে মারে, যদি একটা মার্সিডিজকে ধাক্কা মারে, যেটা আপনি দেখালেন, তাহলে ট্রাকের কোনো অবস্থান কিচ্ছু হবে না, মার্সিডিজ তুবড়ে যাবে। তার মানে অলরেডি তার মাথায় আমার মনে হয় গোবর ভরে আছে, নালে সে ওই একই ভাবে কথা, আপকে কাছে কে হ্যায় পাকিস্তান মেরে পাস মুনির। তো মুনির থাকলে মানে পাকিস্তান হারবে নির্ধারিত। এই যে মিসাইলের কথা আপনি বলছিলেন ইন্দিরা, এটা বলছিল 10টা মিসাইল নাকি যদি আমরা ড্যাম বানাই সেটা নাকি ভেঙে দেবে। খুব ভালো, ভেঙে দিতে পারতো, কিন্তু 22 মিনিট যখন ভারত মিসাইল মারলো, ভারত যখন বিভিন্ন তার মিসাইল দিয়ে সে বারাক হোক অথবা অন্যান্য যে সিস্টেমস হোক সেটা নিয়ে যখন আমরা অ্যাটাক করলাম, তখন তো আমরা দেখতে পারলাম না যে মোল্লা মুনিরের একটা ক্ষেপণাস্ত্র ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করেছে, অথবা আমাদের যে কোনো স্ট্র্যাটেজিক আছে সেটা তো ভাঙতে পারলো না। যদি ভেঙে থাকে, যেটা অনেকবার অনেক প্ল্যাটফর্মে বলছে, তার ছবি কেন দেখাচ্ছে না? ওদের দেখাতে হবে না, পাকিস্তানকে রয়টার্স দেখাতে পারতো, আমেরিকানে এত বড় বড় সব নিউট্রাল জার্নালিজম যারা জার্নালিস্ট হাউস আছে, পাবলিশিং হাউস আছে, তারা দেখাতে পারতো, আল জাজিরা তারা দেখাতে পারতো। যারা পাকিস্তানের পক্ষে বিভিন্ন সময় কথা বলে তারা তো ভারতবর্ষে ঘুরছে, বিবিসি ঘুরছে, সিএনএন ঘুরছে, রয়টার্স ঘুরছে, তারা কেন ছবিগুলো দেখাতে পারলো না? যদি মুনিরের কথা ঠিক হয়, তার নাকি 10টা মিসাইল দিয়ে আমাদের ভাঙবে, আগে কেন মিসাইল গুলো ইউজ করলো? এই যখন অপারেশন সিন্দুর হচ্ছিল, তখন তো ভারত মারছিল তোদের, ব্রাহ্মসে তোদের 11খানা এয়ারফিল্ড ভেঙে চৌচির করে দিয়েছে।
ব্রাহ্মস দিয়ে তোদের যে জঙ্গি সংগঠনটাকে পুষছিল এই মুনির, এই লস্করে তো এবার ভবলপুর মুরিদকে এটা ধুলোর সঙ্গে তো মিশিয়ে দিয়েছে। তাই পশ্চিমে ওদের আর সাহস নেই ইন্দিরা। তাই ওরা এখন নতুন যে বাংলাদেশ নতুন বন্ধু সেই দিকে ওরা দেখাশোনা করছে, কারণ সেখানে ট্রাম্পের মদত আছে, সেখানে পাকিস্তানের মদত আছে, এবং বাংলাদেশ নিজের জমিটাকে প্রায় প্রায় এটাকে তুলে দিয়েছে এই বিদেশি যতগুলো শক্তি আছে, বিদেশি রাষ্ট্রের হাতে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলাদেশের যে জমি জল বায়ু সমস্ত মানে অন পন এটা দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিতভাবে মুনিরের এটা চিন্তা, এই বালখিল্য চিন্তা যে পূর্ব দিক থেকে অ্যাটাক করবে। পূর্ব দিকে কি ভারতবর্ষ কি ঢাক পেটাচ্ছে না শুধু দুর্গাপুজো করবে এখানে পশ্চিমবাংলায়? এই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মুনিরের জানা উচিত আমাদের স্ট্র্যাটেজিক মিসাইল অলরেডি প্লেস, আমাদের কনভেনশনাল মিসাইল স্ট্র্যাটেজিক মিসাইল প্লেস। আর কাকে মারবে? বাংলাদেশের 18 কোটি 64টা জেলা, তার 18 কোটি মানে হচ্ছে কলকাতা থেকে একটু বড়, এই পশ্চিমবাংলা থেকে একটু বড় একটা মানে পশ্চিমবাংলার প্রদেশ, একটা রাষ্ট্র যেখানে 18 কোটি মানুষ, অর্ধেক আসাম আর পশ্চিমবাংলা, সেটা নিয়ে বাংলাদেশ। তাকে যদি ফু দেয় ইন্ডিয়া তাহলেই তো উড়ে যাবে। এখানে আমরা ঢাক পেটাতে পারলে দুর্গাপুজোর সময় যদি মানে একবার লাল চোখ দেখানো হয় বাংলাদেশকে, আমার মনে হয় কোথায় এই ওর যে চাচা ইউনিস কোথায় দৌড়ে পালাবে আমরা জানি না। মোল্লা মুনির অনেক মানে আমেরিকায় গিয়ে এটা অদ্ভুত, এটা সিরিয়াস, দুর্ভাগ্যজনক। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজের রাষ্ট্রে আমেরিকার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে সে শুধু ভারতকে বলেনি, বলছে অর্ধেক পৃথিবীকে নাকি নিয়ে ডুববে। একটা অন্য রাষ্ট্রে দাঁড়িয়ে ফার্স্ট টাইম, এটা পৃথিবীর হিস্ট্রিতে নেই, ইতিহাসে নেই ইন্দিরা, যে একটা রাষ্ট্র ভারতের মতন রাষ্ট্রকে সে থ্রেট দিচ্ছে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে বলছে নিয়োগ করবে ভারতবর্ষকে, আর যদি দরকার হয় অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুববে। ফ্লোরিডায় ব্ল্যাক টাই ডিনার এবং সেখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। আমেরিকার লেফটেন্যান্ট জেনারেলের অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর এই আমেরিকা সফরে থাকাকালীন আসিম মুনির দাবি করেছেন পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুনির আমেরিকায় দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে বলেছেন, এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব, যেখানে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমবঙ্গের দিকে যাব। শুধু তাই নয়, তারপর আমরা পশ্চিমের দিকে যাব। শুধু তাই নয়, তিনি আরও বলছেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব। যেহেতু পূর্ব ভারতের কথা মুনির বলেছেন, সেখান থেকে কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, তবে কি এবার পাকিস্তানের পরমাণু হামলার নিশানায় পশ্চিমবঙ্গ? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।